ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। সবাইকে কিন্তু দান করেন, যার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এটা কিন্তু অন্য ক্ষেত্রে বলা হয়নি। কোরআনের মর্যাদা এতটাই বেশি, কোরআন শিক্ষার মর্যাদা এতটাই বেশি যে কোরআন শিখে যে ছাত্রটা কোরআন শিখছে, যে শিক্ষক শিক্ষা দিচ্ছে, হতে পারে সামাজিকভাবে তার মর্যাদা কম, তার আয় রোজগার কম, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। এজন্য আপনারা যারা গার্ডিয়ান আসছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্রকৃতপক্ষে একটি ভালো কাজই করেছেন সন্তানকে মাদ্রাসায় দিয়ে। কারণ যিনি তার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন প্রকৃতপক্ষে সে আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবারের সদস্য হইতে পারা এটা কি যেমন তেমন কথা, অনেক গর্বের কথা যে আমি আল্লাহর পরিবারের সদস্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যে আল্লাহরও পরিবার আছে। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কে আবার আল্লাহর পরিবারের সদস্য? আল্লাহর পরিবারের সদস্যরা কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআনি ওয়া খাসাতিহি, যারা কোরআন চর্চা করে, কোরআনের সাথে কোনো না কোনোভাবে জড়িত, তারা আল্লাহর পরিবারের সদস্য। মুহাদ্দিসিনে কেরাম করে হাদিসের ব্যাখ্যা বলছেন যে কোরআনের সাথে অনেকভাবেই সম্পৃক্ত থাকা যায়। যারা শিক্ষক তারা তো পড়াচ্ছে, যারা ছাত্র তারা পড়ছে, যেসব গার্ডিয়ান অভিভাবকরা তাদের টাকা পয়সা খরচ করে তাদের সন্তানদের এই কোরআন শেখাচ্ছেন, তারা কিন্তু আল্লাহ পরিবারের সদস্য। যে কোরআন শিক্ষার জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল, একটা মসজিদ প্রতিষ্ঠা করলো, কোরআন যে প্রিন্ট করে দিল, কোরআন যে বিতরণ করলো, কোরআন ক্রয় করে যে মাদ্রাসায় দান করলো, কোরআন অনুযায়ী যে আমল করলো, কোরআন যে শুনলো, কোরআন যে দেখে দেখে তেলাওয়াত করলো, প্রত্যেকেই আল্লাহর পরিবারের